আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। মধ্যবিত্তরা যে কারণে পিছিয়ে যেতে বাধ্য হয়, দেখা গেছে বিভিন্ন অকেশন, ফ্যামিলির বা আত্মীয় স্বজনদের বিয়ে শাদী অনুষ্ঠান, বা জানুয়ারি মাস, ডিসেম্বর মাস, আবারও কোরবানির ঈদ, রোজার ঈদ, এই সময়গুলিতে সাধারণত যে কোনো মানুষেরই পকেটের উপরে অনেক বেশি চাপ পড়ে। কারণ এই সময়গুলিতে উৎসব বা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে হয়। এটা না গেলেও মাইন্ডের দিক থেকে অনেক একটা খারাপ লাগে। এই জন্য মানুষ এই সময়গুলোতে ঘুরতে যেতে চায়, বা বিভিন্ন বিয়ে শাদিতে গেলে আত্মীয় স্বজনদের সাথে দেখা করলে মন মানসিকতা অনেক ভালো থাকে। কিন্তু দেখা যায় যে যারা মধ্যবিত্ত আছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। কারণ যে যারা মধ্যবিত্ত তাদের তো বাজেট করে করে চলতে হয়। তো যখন দেখা গেছে যে আত্মীয় স্বজন আসে বা বিভিন্ন বিয়ে শাদির অনুষ্ঠান হয়, তখন তাদেরকে ধার দেনা বা লোন করে চলতে হয়। তো এই লোনের ভারে অনেক সময় দেখা গেছে যে মানুষের কাছে তাকে ঝুট হতে হয় বা মিথ্যাবাদী হতে হয়, বা টাকাটা সে মানে সময় মতো পরিশোধ করতে পারে না। আর যখন মানুষ বাজেট করে করে চলার জন্য চেষ্টা করে, বা চেষ্টা করে যে না আমার সে এই টাকাটা পাবে, আমি এভাবে টাকাটা জমায় রাখি, বা এই কারণেই তার সেভিংস করাটা আর হয়ে ওঠে না। অতএব আমরা বাজেট করে করে চলার জন্য চেষ্টা করব, যাতে আমাদের কাছে যারা টাকা পাবে এই টাকাগুলো যাতে দ্রুত গতিতে দিয়ে শোধ করতে পারি। আর এজন্য আমি মনে করি যে প্রতি মাসে যা সাধারণত যে সমস্ত মানুষ আছেন মধ্যবিত্ত, ওনারা কিছু কিছু সেভিংস করে রাখলে মনে হয় সবচেয়ে ভালো হয়। তাহলে কি হবে যে আপনাদের এই টাকা যে কোনো বিপদ আপদে কাজে লাগবে। অনেককেই দেখা যায়, অনেক মা বোনদেরকেই দেখা যায় যে তারা মাসের বাজার খরচ বা বিভিন্ন খরচের থেকে কিছু কিছু করে টাকা সেভিংস করার জন্য চেষ্টা করে, ব্যাংকে রাখে। এর দ্বারা কি হয় যে বিপদ আপদের সময় বা অসুখ বিসুখ, মা বাবার অসুখ, নিজের অসুখ বা বিভিন্ন অসুখ বিসুখে ওষুধ কেনার ক্ষেত্রে কাজে লাগে টাকাগুলো। তো আমরা এভাবে বাজেট করে করে চলার জন্য চেষ্টা করব। কারণ দেখা গেছে যে সময় তো এক সময় চলেই যাবে, কিন্তু যদি আমরা বাজেট করে না চলি তাহলে আমরা জীবনের ক্ষেত্রে অনেক পিছিয়ে যাব। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এ বিষয়ে সঠিক বুঝ দান করেন। আমিন।